হ্যালো বন্ধুরা, শাহ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি চিকেন পকোড়া তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। চিকেন পকোড়া করার জন্য এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনগুলো ছোট ছোট সাইজে ছোট পিস করে কেটে নিয়েছি আমি বাড়িতে। আর চিকেন পকোড়া করার জন্য লাগছে আমার জিরা গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কা বাটা, 2 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 চামচ, আর আছে এখানে ময়দা 2 চামচের মতো লাগবে, আর আছে চালের গুঁড়ো 2 চামচ দেব, আর 2 চামচ দেব বেসন, আর একটা অর্ধেক সাইজের পাতিলেবু দিয়ে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব চিকেনের মধ্যে। আপনাদের হাতের কাছে যদি ধনে পাতা কুচি থাকে তো আপনারা ধনে পাতা কুচি দিয়ে দিতে পারেন। আদা রসুন বাটা, দু চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, অর্ধেক কেটে রাখা পাতিলেবু রসটা দিয়ে দেবো এরকম ভাবে চেপে। মশলাগুলো দেওয়ার পর এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াটা বেশ মুচমুচে খেতে হবে। আর দিচ্ছি 2 চামচ বেসন, আর 2 চামচ ময়দা। আবারও ভালো করে মেখে নেব। সব কিছু দেওয়ার পর চিকেনটার সাথে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। আস্তে আস্তে চিকেন পকোড়াগুলো দিতে হবে যাতে হাতে ছাঁকা না লেগে যায়। চিকেন পকোড়াগুলো বেশি একসাথে ভাজা যাবে না, হালকা হালকা করে দিয়ে ভাজতে হবে। মিডিয়াম আঁচে ভেজে নেব। টাইম নিয়ে ভাজতে হবে চিকেন পকোড়া যাতে মুচমুচে হয়। টাইম নিয়ে ভাজতে গেলে খেতে ভালো হবে চিকেন পকোড়া। তো আমি প্রায় এক একটা ব্যাচ 5 থেকে 6 মিনিট মতো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিলাম হালকা আছে। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সব পকোড়াগুলোই ভেজে নেব। আমি পকোড়াগুলো 3 ব্যাচে ভেজে নিচ্ছি। চিকেন পকোড়া আমার তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এই চিকেন পকোড়াটা খেতে খুবই ভালো লাগে, একদম বিয়েবাড়ি এবং দোকানের মতো খেতে হয়। অনেকে বলে থাকে যে বাড়িতে চিকেন পকোড়া তৈরি করলে খেতে ভালো হয় না। তো এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।